কেমন আছো বন্ধুরা? আজ খুব সোজা একটা রান্না নিয়ে চলে এসেছি। গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। ঢ্যাঁড়স সর্ষে খুব সহজে তোমরাও এটা বাড়িতে বানাতে পারো। যার জন্য আমি নিয়েছি সাদা সর্ষে, চাইলে তোমরা কালো সর্ষেও নিতে পারো। আমার কাছে সাদা সর্ষে ছিল তাই নিয়েছি। আর নিয়েছি লম্বা লম্বা করে কাটা ঢ্যাঁড়স, শুধু সামনেটা আর পেছন দিকটা একটু কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে শিলে ভালোভাবে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, তবে শিলে বাটলে বেশি ভালো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে ওয়াচ করো। কোনো বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নাও। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো। এবার আমি একটা পাত্র বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। নিয়ে তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে হালকা হালকা ভেজে নিচ্ছি। খুব ফাটছিল বলে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোগুলো, সেটা দিয়েও আর একটু ভালোভাবে ভাজতে শুরু করেছি। তারপরে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়েছি। দিয়ে টমেটো আর ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো কালারটা দেখছো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো প্রায় সেই সবগুলো ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আর একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিয়ে এবার আমি পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ ফুটতে দেবে না, তাহলে তেতো হয়ে যায়। ভালোভাবে সর্ষের সঙ্গে ঢ্যাঁড়সটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে দেখো কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেবে, দিলে তোমার ঢ্যাঁড়সটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তোমরা একটু বেশি বেশি করে দেখলে, শেয়ার করলে আমি ভিডিও করার এনার্জি পাই। তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা বানিয়ে খাবার। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ভেন্ডি। খুব সহজে তোমরা এটাও বাড়িতে বানাতে পারো। গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো। ফিরছি পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় তারা।